হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি বিউটি। আমার এই ছোট্ট ব্লগটাতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো এটা আমার কালকের আগের দিনের কিছুটা আছে এই ক্যাপচারিং, আর তারপরের দিনে কিছুটা ক্যাপচার করেছি। তো দুদিনের মিলে একদিনে তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস, আমার আর কি মানে আজকে একটা পার্সেল চলে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো পার্সেলটা চলে আসলো, আর এটা বিকেলের দিকে, ঠিক আছে, সন্ধ্যা লাগার আগে আগে তো পার্সেল চলে আসলো। তো আমি পার্সেলটা তো আমি তো খুব এক্সাইটেড, কারণ হচ্ছে আমার আমি কয়েকটা ড্রেস, কয়েকটা কিছু অনেক কিছু আর কি আমি পছন্দ করে রেখেছি। তো নিতে পারছি না, কবে থেকে নিতে পারছি না, হাতে টাকা পয়সার সমস্যার জন্য। তো আমি দুটো পার্সেল অর্ডার করেছি, ঠিক আছে, দুটো অর্ডার করেছি। তো একটা চলে এসছে আর একটা এখনও আসেনি। তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো কি আসলো। আর আমার তো খুব পছন্দ, কি বলবো, ভীষণ পছন্দ, ভীষণ। তো যাই হোক, একটা চলে এসছে আর একটা এখনও আসেনি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি কাটিং করবো, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে, প্যাকেটিংয়ের উপর থেকে কালারটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই যে আমি এখন কাটিং করব, আর আমি পরবো, আমি সাধারণত যাব এখানে ওখানে তখনই পরবো, কারণ এইদিকে তো পরতে পারবো না। তো নিয়ে নিয়ে রাখি, যখন ওইদিকে যাব তখন পরবো। আর দেখা যাক কোথাও ঘুরতে টুরতে গেলে যে তখন পরতে পারবো। তো ওই আর কি, এখানে আমার কোনো কিছু অ্যালাউ নেই, নাইটি ফাইটি যা কিছু আছে, এখানে শুধু শাড়ি, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, শাড়ি এখন পরতে পরতে অভ্যস্ত, তো কোনো প্রবলেম হয় না। তো শাড়ি পরে এখানে পরতে দেয় না। তো নাইটি ফাইটি তার জন্য আমি বেশি এখানে কিনি না, এখানে পরা যায় না, আমি কিনি না, যখন বাড়িতে যাই তখন নিই, ঠিক আছে। তো তোমাদের সাথে এটা শেয়ার করছি, কারণ আমি এদিকে অর্ডার, দেখো ড্রেসটা যা এসেছে, বলার মতো না, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। কালারিংটা দেখো, কালারটা, ও মাই গড, কালারটা কি দারুণ এসছে মাইরি। আমি একটু ফিদা হয়ে গেছি এই ড্রেসটার উপর। আমি যখন দেখেছিলাম না, সত্যি আমার তো দারুণ লেগেছে, দারুণ কি বলবো। আর আর হাতের কাছে পেয়ে তো ও মাই গড, কি দারুণ, কি সুন্দর কালার, কি সুন্দর, জাস্ট ও কাপড়টাও জাস্ট এত সফট, বলার মতো না, এত সফট কাপড়। আমার তো সফট কাপড়ই পছন্দ, আর আমি বেশি হেভি পছন্দ করি না পরতে, কারণ আমার শরীরে চুলকায়। তো আমি ওই সব পছন্দ করি না, আমার উসফুস লাগে। তো সিম্পলটা খুব পছন্দ আমার। তো দেখো আমি পরে নিলাম, আর আমি যাই হোক আউটার দিয়ে পরবো। তো ওই আর কি, তার জন্য এখানে আউটার নেই জন্য তোমাদের সাথে এইভাবেই শেয়ার করছি। তো দেখো, আর আমার ভুঁড়িটা একটু বড় হয়ে গেছে, তো ভুঁড়িটা বোঝা যাচ্ছে। তো আগে তো একটু স্লিম ছিল শরীরটা, তো এখন ভুঁড়িটা বড় হয়ে গেছে, এখন এখানে বেশি বেশি খাওয়া দাওয়া হচ্ছে। তো তো তাই যাই হোক, তো পেটটাও একটু বড় হয়ে গেছে, ভুঁড়িটা। তো যাই হোক, এটাকে কমাতে হবে, না হলে আমার এই সব অসুবিধা হয়ে যাবে পড়তে। তো যাই হোক, কোনো ব্যাপার না, কমিয়ে দেবো কিছুদিনের মধ্যে। তো গাইস, তারপরে তোমাদের সাথে ড্রেসটা তো শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো ড্রেসটা অবশ্যই জানাবে, কিন্তু জানাতে ভুলবে, কমেন্টে জানাতে একদম ভুলবে না, ঠিক আছে। আর কন্টিনিউ করতে থাকবে এটা তার পরের দিনে, ঠিক আছে। খাওয়া দাওয়া করে মোটামুটি এখন বাজে 12টার মতো। তো এখন আমি যাচ্ছি ধান পাহারা দিতে, ঠিক আছে। ধান পাহারা দিতে যাচ্ছি, বাড়িতে কেউ নেই। তো আমাকে ধান পাহারা দিতে, আমি খাওয়া দাওয়া করে নিলাম, আর মা রান্নাবান্না করেছে, সব কিছু করে ওরা ওই দিকে গেছে, খেতে গেছে। যাই হোক, ভুট্টা গাড়বে, ওই আর কি ব্যাপার একটা। তো ওখানে গেছে সবাই ভুট্টা গাড়তে, আর আমি বাড়িতে আছি, বাড়ি পাহারা, ধান পাহারা। তো আমার যাও আছে, ছোটো যাও আছে বাড়িতে। তো ও তো ছোটো বাচ্চা, ও ছোটো বেবিকে নিয়ে ও ঘরে আছে। তো যাই হোক, ও বাড়িতে থাকবে, আর আমি ওই দিকে যাবো, ওই যে পুকুর পাড়ের ওই দিকে, ঠিক আছে। ওখানে আমাদের ধান শুকোতে দেওয়া আছে। তো ওখানে যাব, ওখানে গিয়ে সারা সময়টা বসে থাকবো। তারপরে ওই আর কি, ওই ছাগলের বাচ্চাগুলো এসে বারবার ধান খায়। আর সিদ্ধ করা ধান খেলে তো স্বাভাবিক সবারই মাথা গরম হয়ে যাবে না, তার জন্য আমাকে ওখানেই সারাদিন বসে থাকতে লাগবে। তো বাড়িতে যদি মা থাকতো তাহলে মাই থাকতো, আমাকে লাগতো না। কিন্তু এখন যেহেতু নেই, তো আমাকে কারণবশত যেতে লাগছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, সব কিছু করতে হয়, মেয়ে হয়ে জন্মেছি, কী করবো আর, সব কিছু করতে হয়, না চাইলেও ইচ্ছের বিরুদ্ধেই সব কিছু করতে হয়। তো যাই হোক, কোনো ব্যাপার না, করে দিচ্ছি সব কিছু। আর যাচ্ছি এখন ওইদিকে। তো যেতে যেতে এখন দেখবা একজনের সাথে আমার দেখা হয়ে গেল, ঠিক আছে। আমি তার জন্য বাইরে বেরিয়ে ভিডিও আমি ক্যাপচার করতেই চাই না, কারণ আমি যদি ক্যামেরা অন করি, নানান লোকে নানান কথা বলে, এইসব ফালতু লোক, আমি কথা বাদ দিই। আর ভালো লাগে না আমার, বলুক কে কী বলে বলুক, আমি যাচ্ছি যাচ্ছি এদিকে যাচ্ছি, আমাকে এক ঠাম্মি ওদিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। কোথায় যেন গেছিলো, বাজারে গেছিলো মনে হয়। তো যাই হোক, ও যাচ্ছিলো ওইদিকে, আমাকে বলছে, কিরে তুই কি 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 যেন বললো একটা, নায়িকা নাকি, নায়িকা হয়ে গেছিস নাকি, ক্যামেরা নিয়ে সবসময় এমন করিস সমন করিস বলতেছে। তো ওই আর কি, কী যেন আমার এই মুহূর্তে ঠিক মনে নেই। যাই হোক, ওইরকম একটা কিছু কথা বলেছে আমাকে। তো যাই হোক, আমি একটু হাসলাম, হেসে বললাম যে ঠিক আছে, আসো, তোমাকেও একটু নেই ক্যামেরাতে, দেখো তোমাকেও তাহলে দেখবে মানুষ, আসো। তারপরে এই যে আমাকে এমন করে বলতেছে, আসতেছে, আর এদিকে আমাকে বলতেছে। তো যাই হোক, যাচ্ছে। তো আই ডোন্ট কেয়ার। তো যাই হোক, বলুক কে কী বলে বলুক, অতটা গায়ে মাখতে নেই সবার কথা, গায়ে মাখলে তো গায়ে চুলকানি ধরে যাবে বাবা। আমি সবার কথা গায়ে মাখি না।
আবর্জনা কথাবার্তা ওইসব গায়ে চুলকানি আমার হয়ে যাবে, আমি ওইসব কথা গায়ে মাখি না। তো সবসময় আমি ফ্রেশ থাকতে চাই, ঠিক আছে? আমি আমার মানে মাইন্ডে কোনো কথাও নিতে চাই না, আমি আমার গায়েও কোনো কথা রাখতে চাই না। মাইন্ডে যদি আমি কোনো কথা রাখি মনের ভিতর, তাহলে আমার মনটা নষ্ট হয়ে যাবে। আর আমি যদি শরীরে লাগাই, আমার শরীরটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আমার শরীরে চুলকানি ধরে যাবে, শরীরের অধঃপতন ছাড়া আর কিচ্ছু হবে না। তো গাইস, ব্লগটা তোমরা দেখতে থাকছো, কীরকম লাগছে আমাকে জানাবে। আর আমাদের নারকেল গাছ, ঠিক আছে? নারকেল খেতে খেতে আমি একদম আহা! আমার তো নারকেল প্রচণ্ড পছন্দ। তো এত নারকেল গাছ আমার বলার মতো না। তো কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করবে আর জানাতে ভুলবে না, ঠিক আছে?